একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর স্বপ্নের দেশ যেটাকে বলে সুইজারল্যান্ড। সেই সুইজারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আজকে একটি ব্লগ করার জন্য চেষ্টা করতেছি। জানি আমি একজন প্রফেশনাল ইউটিউবার না, তারপর আমি আমার বাস্তব লাইফগুলা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এবং এই প্রবাসী লাইফে প্রায় 13 থেকে 14টা বছর রানিং চলতেছে, আছে 2024। তো তারপর থেমে রই নাই এবং একটা প্রতিশ্রুতি রয়েছে, আর সেটা হচ্ছে যে দেশের বাইরে ভালো একটা দেশে সেটেল হওয়া। এখন বর্তমানে যেহেতু রোমানিয়াতে রয়েছি এবং রোমানিয়ার পরিবেশ সম্পর্কে সব কিছুই কোনো না কোনোভাবে আমি আপনাদের মাঝে আপডেট দিতে। তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে এই ভিডিওতে দেখাবো যে রোমানিয়া সেনজেন হওয়ার পর এই রোমানিয়া থেকে ইটালি বা সুইজারল্যান্ডে যাওয়া কোনো ডিফিকাল্ট হয় কিনা বা ইমিগ্রেশনে কোনো সমস্যার সৃষ্টি হয় কিনা। তো এই ভিডিওতে আমি আরও দেখাবো যে বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ এর আগেও আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম। তো আজ যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই রোমানিয়া থেকে ইটালিতে যাচ্ছি, তারপর হচ্ছে সুইজারল্যান্ডে যাব। তো এই যাত্রার পথে আমরা টিকিট কিনলাম, দেখেন এখান থেকে পাঁচকানি, তারপর পাঁচকানি থেকে ইয়াস, অর্থাৎ সুসবা থেকে পাঁচকানি, পাঁচকানি থেকে ইয়াস। এটা সো ট্রেনের টিকিট কেটে আমরা ইয়াসের দিকে রওনা দিলাম এবং আপনারা দেখতেছেন এটা ডবল ডেকের ট্রেন। এটা সো ডবল ডেকের ট্রেন খুবই কমই দেখা পাবেন, একমাত্র আমি এই রোমানিতে প্রথম এই উঠলাম এবং ইয়াসে যাওয়ার যাত্রাপথে এই ধরনের ট্রেনটা আমি দেখতে পেলাম। তো ওটা আমি দোতলা বাসে উঠলাম। তো বিশেষ একটা অভিজ্ঞতা অর্জন হলো যে দোতলা একটা ট্রেনে উঠলাম, যেটা দোতলা বাস ছিল সেটা পরিবর্তন হয়ে এখন দোতলা ট্রেন দেখলাম। যাই হোক, তো আমরা ট্রেনে উঠেছি। সো আমরা অলরেডি ইয়াসে নেমে গেছি এবং ইয়াস থেকে নেমে আবার এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি একটা বাসে করে এখান থেকে এয়ারপোর্টে যাচ্ছি এবং বাসের ভাড়া হচ্ছে 3 টাকা 50 পয়সা। খুব সহজেই এই বাস দিয়ে আপনারা এয়ারপোর্টে যেতে পারবেন, মাত্র 25 থেকে 30 মিনিট সময় লাগে। তো আমরা বাসে উঠে গেলাম এবং তো সর্বশেষ এয়ারপোর্টে আমি পৌঁছে গেলাম এবং এয়ারপোর্টে যে জিনিসটা অবশ্যই আপনারা দেখবেন এবং খেয়াল করবেন সেটা হচ্ছে যে যেহেতু সেনজেন হয়েছে এবং গত 1.5 মাসেও আগেও একটা নিউজ পেপারে এসেছে যে এখান থেকে প্রায় 40% লোকই চলে যায়। তো ইতিমধ্যে আমাদের আমার কাছ থেকে যেটা নিয়েছে যে টিআরসি কার্ড প্লাস হচ্ছে টিকিট দেখছে, প্রথম হচ্ছে টিকিট দেখছে, পরে হচ্ছে যে আপনার টিআরসি কার্ডটা দেখছে, তারপরে হচ্ছে যে পাসপোর্টটা নিয়েছে। পাসপোর্টটা নেওয়ার পরে এভাবে ভালো করে দেখতেছে এবং দুটোটা টিআরসি কার্ড নিল, নেওয়ার পরে আরও চেক করতেছে। পরে তারা একটা অফিসে মানে একটা কক্ষে গেল। তো কক্ষে যাওয়ার পরে যে জিনিসগুলো হলো প্রায় 15 থেকে 20 মিনিট তারা চেক করলো, কিন্তু অলমোস্ট প্রায় 7টা বেজে গেছে। অলমোস্ট বলতে 6:45 বাজে, কিছু করার নাই। আমি আবার এখান দিয়ে আবার টিকিট সব বোর্ডিং বাস সব রেডি, কারণ অনলাইনে সব কিছু সিস্টেম। বোর্ডিং বাসটা আমার মোবাইলে আছে। তো ছাড়ছে, ছাড়ে নাই তা না, কিন্তু একটু ইনকারিং করছে, জানি না তারা কী করছে, হতে পারে এগুলি চেক করছে, অথবা বছরে ফোন দিয়েছে এরকম। এটা বলে যে রিটার্ন টিকিট আছে কি না এগুলি বললো, তবে সিম্পল। কিন্তু আসলে সব জায়গায় যে জিনিসটা পেলাম আসলে বৈধতাভাবে যে কোনো জায়গায় যদি যান না কেন, ভিতরে সাহস থাকলে কোনো সমস্যার সৃষ্টি হয় না, যেটা দেখলাম। আমি তো সব কিছু জানে, আমার কোম্পানি সব কিছু জানে এবং আমিও জানে এসেছি। প্লাস হচ্ছে যে তারাও রিটার্ন টিকিট দেখছে, কিন্তু তারপরে কোনো সমস্যা হয় না। খুব ভালো লাগলো এবং একটু ইনকারিং করে, বাঙালিদের দেখে ইনকারিং করে আমি। এবং ওই প্লেনে ওই এয়ারলাইন্সে এতগুলা টিকিট দেখলাম, মানে সিট দেখলাম, সবটি সিট বুকিং। একটা টিকিট মনে হয় খালি দেখলাম না আমি, যেটা দেখলাম এয়ারপ্লেনে ওঠার পরে। এবং বাঙালি আমি অন্য কোনো বাঙালি দেখলামই না, আমি একাই বাঙালি। যাই হোক, সর্বশেষভাবে আমি পৌঁছাইলাম এবং সমস্ত কিছু কমপ্লিট করার পরে, ইমিগ্রেশন কমপ্লিট করার পরে প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পরে যে দৃশ্যগুলো দেখলেন, অবশ্যই তারা শাটার বাস দিয়ে
নিয়ে যেত একটু দূরে। যাই হোক, তো এটা ছিল একটা অভিজ্ঞতা যে ইমিগ্রেশন ক্রস করার যে একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম। আর যদিও স্বপ্নের দেশ মানুষের থাকে, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এইগুলি তো স্বপ্নের দেশই থাকে।